রাষ্ট্রীয় প্রেরণা দূত পুরস্কারে সম্মানিত দাসপুরের সঞ্চিতা। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। দাসপুর রাজনগরের কৃতিকন্যা সঞ্চিতা চক্রবর্তী নিজের অধ্যাবসায় ও সমাজসেবার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি তিনি 2024-25 সালের রাষ্ট্রীয় প্রেরণা দূত পুরস্কার অর্জন করে নিজের জেলার তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছেন। আমি সঞ্চিতা চক্রবর্তী, বাড়ি রাজনগর, থানা দাসপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। আমি বর্তমানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের একজন মেডিকেল টেকনোলজিস্ট, পাশাপাশি একজন সমাজসেবিকা। গত 3রা ফেব্রুয়ারি 2025 বিহারের ছাপড়া থেকে রাষ্ট্রীয় প্রেরণাদূত অ্যাওয়ার্ড 2025-এ আমি সম্মানিত হই। যারা এনএসএস ভলেন্টিয়ার থাকে, এছাড়াও বিভিন্ন যারা সমাজসেবক থাকে বা সমাজসেবিকা থাকে, যারা কন্টিনিউয়াসলি আমাদের দেশের জন্য স্বেচ্ছায় সমাজসেবা করছে, তো এই অ্যাওয়ার্ডগুলো তাদেরকেই দেওয়া হয়। সঞ্চিতা রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে বিএমএলটি বিভাগের প্রাক্তন ছাত্রী। কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি এনএসএস ভলেন্টিয়ার হিসেবে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। সমাজসেবার প্রতি তার দায়বদ্ধতা বরাবরই প্রশংসনীয়। এনএসএস ভলেন্টিয়ার হিসেবে তিনি বিভিন্ন জাতীয় স্তরের ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এবং পশ্চিমবঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। 2021 সালে আসামে অনুষ্ঠিত পূর্ব গণতন্ত্র দিবস প্যারেড ক্যাম্পে অংশগ্রহণ করেন তিনি। এরপর 2022 সালে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড সদ্ভাবনা ইউথ ক্যাম্পে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে যোগ দেন। এছাড়াও 2023 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের হয়ে রাজ্য প্যারেড ক্যাম্পে নির্বাচিত হন তিনি। করোনা মহামারীর সময়ে রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস বিভাগের অধীনে থাকা মুরাডাঙ্গা গ্রামে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সঞ্চিতা। তিনি রক্তদান শিবির, টিকাকরণ শিবির, স্বচ্ছতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি এবং গ্রামের শিশুদের বিনামূল্যে শিক্ষাদান সহ নানা গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেছেন। তার এই সমাজসেবার স্বীকৃতি স্বরূপ 2023 সালে কলেজ থেকে বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। এবার তার অসামান্য কর্মযজ্ঞের স্বীকৃতি স্বরূপ 2024-25 সালের রাষ্ট্রীয় প্রেরণা দূত পুরস্কার ভূষিত হয়েছেন সঞ্চিতা চক্রবর্তী। তার এই অনন্য সাফল্যে পরিবার, কলেজ, জেলা ও সমগ্র পশ্চিমবঙ্গ গর্বিত। তার এই অসামান্য যাত্রা আগামী দিনে সমাজের আরও অনেক তরুণ তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ঘাটাল মহকুমার খবর পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন। নমস্কার। রাষ্ট্রীয় প্রেরণাদূত পুরস্কার আমার যতদূর ধারণা 9 বছর ওরা এই জিনিসটা চালু করেছে। ফেস অফ ফিউচার ইন্ডিয়া, বিহারের ছাপড়ার ফেস অফ ফিউচার ইন্ডিয়া থেকে যে রাষ্ট্রীয় প্রেরণাদূত অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, এটা প্রথম ঘাটাল থেকে আমি পেলাম। এর আগে মানে কেমন লাগছে বা কতটা? খুবই ভালো লাগছে, খুবই আনন্দের বিষয়। শুধু আনন্দই নয়, এটা শুধুমাত্র অ্যাচিভমেন্ট নয়। আমার এই অ্যাওয়ার্ড পাওয়াটা বা আমার এই অ্যাচিভমেন্টটা আমাদের পরবর্তী যেসব ইউথ আসছে, এটা তাদেরকে ইন্সপায়ার্ড করা যে তারা আমাদের দেশের জন্য এগিয়ে যাক, তারা আমাদের দেশের হয়ে আরো অনেক কাজ করুক, আরো অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য নিয়ে আসুক। ছোটবেলায় পড়াশোনা কোথা থেকে শুরু? আমি আমার স্কুল হচ্ছে রাজনগর ইউনিয়ন হাই স্কুল, ওখান থেকে আমি আমার পড়াশোনা শুরু করি এবং তারপর আমি মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের বিএমএলটি বিভাগের স্টুডেন্ট ছিলাম এবং তার পাশাপাশি একজন এনএসএস ভলেন্টিয়ার ছিলাম। এনএসএস কি সেটা আমার জানা ছিল না। এই এনএসএস এ ঢোকার পর বুঝতে পেরেছি, এনএসএস এ ভলেন্টিয়ার হওয়ার পর বুঝতে পেরেছি যেটা কতটা মূল্যবান। অনেকের মতে ধারণা আছে যে এনএসএস মানে রাস্তা ঝাড় দেওয়া নয়, এনএসএস মানে রাস্তা ঝাড় দেওয়া, এনএসএস মানে লোকের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসা, এনএসএস মানে বেকার কাজ করা। এই জিনিসটা নয়। এনএসএস এর অনেক দিক আছে যেগুলো আমাদের সমাজকে আরো অনেক এগিয়ে